অবশেষে আমি উপস্থিত হতে পারলাম তোমাদের সামনে, কিন্তু আমি একটা বিষয়ে অবাক হয়ে যাই। আমি এই কিছু কিছু মায়েদের কথা ভাবি, কিছু কিছু মহিলাদের কথা ভাবি যে এরা কি করে পারছে, কি করে সম্ভব হচ্ছে। যাদের ছোট ছোট বাচ্চা, যাদের বড় বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, যারা ডানা ছাড়া ডানা হাত পা হয়ে গেছে, তাদের কথা বাদ দাও। কিন্তু যাদের বাচ্চা ছোট, হ্যাঁ, যাদের বাচ্চা এখন পড়াশোনায় লিপ্ত আছে, পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, বা এই 6, 7, 8 পড়ছে, বা 9, 10, 11, 12, তারা এইভাবে কি করে ভিডিও কন্টিনিউ করতে পারে, আমি শুধু এখন অবাক হয়ে যাচ্ছি। নিজেকে দেখছি আর নিজের সঙ্গে মেলাচ্ছি, কি করে এরা পারছে। মানে কখন কোন কন্টেন্ট আসছে, এরা সেকেন্ডের মধ্যে ভিডিও করতে বসে যাচ্ছে, তাকে উত্তর দিতে বসে যাচ্ছে। কি করে সম্ভব, কি করে সম্ভব? আমি শুধু এখন বসে বসে শুধু এদের কথা ভাবি আর অবাক হই। এদের হাতে কি সবসময় ফোন থাকে? তাহলে এরা অন্যদিকে খেয়াল দেয় কী করে, নিজেদের বাচ্চাদের দিকে খেয়াল দেয় কী করে? কারণ আমি এই কারণেই বলছি কথাটা, যে যখন যে মুহূর্তে কোনো রকম নতুন কন্টেন্ট আসছে, সেই ভিডিও আসার পরেই, সেই কন্টেন্ট আসার পরেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই এরা ভিডিও করতে বসে যাচ্ছে, ওদের ভিডিও এসে পৌঁছে যাচ্ছে। তো এরা কি করে এগুলো পাচ্ছে, কি করে সম্ভব হচ্ছে? সারা দিন রাত কীরকম ভিডিও, ইউটিউব অন করে বসে আছে, তাহলে অন্যদিকে এরা মাথা দিচ্ছে কখন? আমি অবাক হচ্ছি, অবাক। তো যাই হোক, তোমরা দেখতে পেলে যে আমার কতটা সময়ের অভাব। আমি এই জন্যই ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম, কারণ আমি কন্টিনিউটা করতে পারছিলাম না। আর তোমরা বুঝতে পারছো যে এখনও আমি করতে পারছি না। আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম পরশু দিনকে, যে কালকে আমি উত্তরটা দিতে আসবো। ওই যে মাতাল মদখোর, ওই চিটিংবাজটা, ধাপ্পাবাজে, মিথ্যাবাদীটা, হ্যাঁ, লুটেরা, পরের টাকায় ফুর্তি মারা মহিলাটা, বারে ডান্স করা মহিলাটা, হ্যাঁ, ভাগ্নের রক্ষিতা, সে যে তার ভিডিওতে বসে বসে যে ঢপটা মেরেছে আমাকে নিয়ে, সবার নিয়ে তো ঢপ মারছে, আমাকে নিয়ে যে ঢপটা দিয়েছে, তো সেই ঢপের উত্তরটা আমি দিতে আসবো। আর আচ্ছা মতো উত্তম মধ্যম দিয়ে ওকে আমি উত্তরটা দেব এবং প্রমাণ স্বরূপ দেব। বুঝতে পেরেছো? কারণ ও এতদিন যাকে যা ভাষায় অ্যাটাক করেছে, যা ভাবে অ্যাটাক করেছে, সব কিন্তু প্রমাণবিহীন। কাউকে কিন্তু প্রমাণ দিয়ে কোনো কথা বলতে পারেনি, সব গোপন সূত্রের খবর দিয়ে বলেছে। বুঝতে পেরেছো? তো এখন যদি কেউ ওকে কোনো কথা বলতে যাচ্ছে, কোনো ব্লেম দিচ্ছে, কোনো কিছু বলছে, তার প্রমাণ দিয়ে তাকে বলতে হচ্ছে, তাকে প্রমাণ দিতে হবে। ঠিক আছে, তাকে প্রমাণ দিয়ে বলতে হবে। তো সঞ্জয় তো সব কিছু প্রমাণ দিয়েই বলছে, আর ও ভাঙাতে চলে আসছে ঠোঁটের ছবি। আমি সবাইকে এই ছবি পাঠাই, ও সবাইকে ঠোঁটের ছবি দেয়। বুঝতে পেরেছো? আসলে বারবনিতারা তো এরকমই হয়, তারা সবাইকেই ঠোঁটের ছবিই দেয়। এরা তো বার ডান্সার, তাই না? তো এরা সবাইকেই ঠোঁটের ছবি দেয়। নিজের ক্লারিফিকেশান কি সুন্দর বসে দিচ্ছে। তো যাই হোক, একে আরও উত্তম মধ্যম দিয়ে আমার প্রমাণটা দিতে হবে। ঠিক আছে, সে আমি প্রুফ সমেত আসবো। তো আজকে একটা ভালো দিন, আজকে জয় জগন্নাথ। এটা আমার প্রথমে বলা উচিত ছিল, বাট বলা হয়নি, তো এখন বললাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজকে এত সুন্দর একটা দিন, একটা ঠাকুরের দিন, যার কারণে আজকে না কোনো খারাপ ভাষা আমি ইউজ করব না। তাও 2-1টা খারাপ ভাষা ইউজ করে ফেলেছি, ঠাকুর ক্ষমা করে দিও। তো এখন এইটুকু আপডেট তোমাদেরকে দিতে এসেছি, যে আমি আজকে সুযোগটা পেয়েছিলাম ভিডিও করার, কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারলাম না। যেহেতু আজকে একটা ঠাকুরের দিন, কোনো খারাপ কথা বলবো না, তাও 2-1টা খারাপ কথা বলে ফেলেছি, হ্যাঁ, আর আমি কোনো খারাপ কথা বলবো না। তো টোটাল ব্যাপারটা, পুরো উত্তরটা ওর মাতালখোর, ওর মাতালগিরি ছাড়াবো আমি, জুতো পিটতে ওকে উত্তরটা দেবো। ওর জুতো পেটা দিতে কালকে আমি আসছি, কালকেও আমি সময় পাবো। ঠিক আছে, কালকে আমি ভিডিও করার সময় পাবো, সেটা আমি জানি। তো কালকে আমি উত্তরটা দিতে আসছি, ওর ঢপবাজের উত্তরটা দিতে আসছি। কত বড় মিথ্যাবাদী আমি তোমাদের প্রুফ সমেত তুলে ধরবো। ঠিক আছে, আর কালকেই আমি ওই উত্তরটা দেবো। আর উত্তম মধ্যম দিতে মাতালগিরি ছাড়াতে, কারণ ও তো মদ খেয়ে ভিডিও করতে বসে, পুরো গলা পর্যন্ত একদম চাপিয়ে নেয়, নিয়ে ও ভিডিও করতে বসে, ভুলভাল সবার নামে বকে যায়। তো কালকে ওর মাতালগিরি ছাড়াবো আমি।
বুঝতে পেরেছো? তোমাদেরকে যে মানে এই আপডেটটা দেবো, নাহলে আজকে আমি ভিডিও করতাম না, কিন্তু বারবার আমি কমিউনিটি পোস্ট করছি ভিডিও দেবো কিন্তু দিতে পারছি না, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। তো সেই জন্য আজকে, যেহেতু কালকে আবার আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমাদেরকে যে আজকে ভিডিও আসবে, এবার সেখানে আজকে যদি আবার ভিডিও না আসে তাহলে এটা কেমন বাজে ব্যাপার হবে। তো সেই জন্য আমার এই ছোট্ট একটা আপডেট দিতে আসা। তো এই আপডেটটা তোমাদেরকে আমি দিয়ে গেলাম। আর ওর ওই ভেরু, ওর বর কি সুন্দর বসেছে না অ্যাক্টিংটা করতে, দারুণ, আমার খুব ভালো লেগেছে। তোমরা না খুব দুষ্টু, তোমরা এত উল্টোপাল্টা বলছো ওকে, ওকে যা যা শিখিয়েছো খুব, স্ক্রিপ্টটা কিন্তু এবারের অ্যাক্টিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আগের বারের তুলনায় এবারে কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে ও, বুঝতে পেরেছো? ভেরু অনেকটা ইমপ্রুভ করেছে। আমি সব টোটাল ব্যাপারটা নিয়ে কালকে আসবো ওর মাতালগিরি ছুটাতে। তো আজকে এই পর্যন্ত তোমাদেরকে আপডেটটা দিয়ে গেলাম। তো সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।